তো আজকে এই ভিডিওটা যে ভাই কমেন্ট করেছো এবং আমার চ্যানেলে যে সকল ভিউয়ার্সরা আছো যাদের মেন্টালিটি এরকম ধরনের তাদের জন্যই স্পেশাল ভিডিওটা। সো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। আর আমি সবাইকে বলছি না, প্লিজ কেউ কিছু মাইন্ড করবে না, সবাই একরকম হয় না জানি, কিন্তু ওই যে কথায় আছে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তো যে বলেছে, যারা বলেছে, যাদের মেন্টালিটি এরকম তারা ঠিক বুঝে যাবে। আর ওই যে জুতো মেরে গরুদান আছে না, তো এরকম কিছু পাবলিক, কিছু ভিউয়ার্স আমার চ্যানেলে আছে। তো একদিকে দিদি বলছে আর একদিকে বলছে গিয়ে হিন্দু সমাজের কলঙ্ক। তো যে ভাই বলেছো তাকে বলছি যে আগে কি বলতে চাইছো, মানে কি বলবো, নেগেটিভটা বলবে নাকি পজিটিভটা বলবে সেটাকে ডিসাইড করো, তারপরে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স। তো গাইজ আজকে চলে এলাম একটা কমেন্টের রিপ্লাই দিতে, কারণ আমার মনে হয়েছে এটা ভিডিওর মাধ্যমে না দিলে ঠিক বুঝতে পারবে না যে ভাই কমেন্টটা করেছে। তো আমি যেটা বলতে চাইছি তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যে ভিডিওটাতে এই কমেন্টটা করেছে ভাইটা, তো সেই ভিডিওটা চলো তোমরা একবার দেখে নাও। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো। তো এবার যে ভাইটা আর কি কমেন্টটা করেছে, কি লিখেছে চলো সেটা তোমরা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, একটু দেখে নাও, ভালো করে পড়ো কিন্তু। তো গাইজ এবার তোমরা বলো যে ভাইটা যে বললো, মেনশন করলো যে হিন্দু সমাজের কলঙ্ক, এখানে কি খারাপটা ছিল যে মানে যেটা হিন্দু সমাজের কলঙ্ক? তাহলে তো বলবো ওই ভাই তো না ফেসবুকের সঙ্গে টাচ আছে আর না তো ইউটিউবের সঙ্গে টাচ আছে। এখন চারিদিকে যা নোংরামু বেরিয়ে গেছে, সেই তুলনায় ভিডিওটাতে কি ধরনের নোংরামুটা দেখেছে আমাকে একটু বলো তো তোমরা। তো আমি যত ভাবি মানে এই ধরনের কমেন্টগুলোকে এড়িয়ে যাব, কিন্তু কিছু সময় না বললেও নয়, আমি এড়িয়ে যেতাম, এই কমেন্টটাকেও আমি এড়িয়ে চলে যেতাম। কিন্তু কি বলো তো, ওই যে মেনশন করে দিয়েছে না হিন্দু সমাজের কলঙ্ক, তাহলে যে আমার থেকে আরও বেশি এ যে ঠাকুমারা, কাকিমারা, জেঠিমারা, হ্যাঁ, যে গামছা পরে সানের ভিডিও দিচ্ছে, তখন তো ভাইগুলো কোনো কমেন্ট করে না, তখন তো আমি সেখানে গিয়ে তো কোনো কমেন্ট দেখতে পাই না। ওই সব ভাইদের কোথায় থাকে তখন সেই সব ভাইগুলো, হ্যাঁ, তখন তো চোখগুলো বেশ বড় বড় করে, দেখতে খুব মজা লাগে। হ্যাঁ, তো আমি চাইলে ভাইটার নাম মেনশন করতে পারতাম তোমাদের কাছে, বা নামটাও আমি দেখাতে পারতাম, এইসবের মধ্যেই আমি জড়াতে চাই না। আর মানুষ কাকে নিয়ে সমালোচনা করে জানো? যার মধ্যে কিছু থাকে। তো আমার মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে ভাইটা, তো অনেক অনেক থ্যাংক ইউ যে আমার মধ্যে এই গুণগুলো দেখার জন্য। কারণ এরকম কিছু কমেন্ট না আসলে না উপরে ওঠা যায় না, নিচে টেনে ধরার মানুষ না থাকলে কখনোই উপরে ওঠা যাবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে ভাইটাকে অনেক 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 থ্যাংক ইউ। এবার বোধহয় আমি ভাইরাল হব নিশ্চয়ই, কারণ এত সুন্দর একটা কমেন্ট পেয়েছি না। তো যে ভাই রিপ্লাই করেছো আশা করি বুঝতেই পারছো, যদি আজকে এই ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কথাগুলো তোমাকেই বলছি। আর তোমাকে তার সাথে এটাও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলে এসো আর পুরো ভিডিওগুলো দেখো ভালো করে। যদি এরকম কোনো নোংরামো ভিডিও পাও তাহলে আবার কমেন্ট করো, ঠিক আছে? কারণ তোমাদের মতো এরকম যদি বন্ধুরা না থাকে দুই একটা, তাহলে কি করে আমি ভাইরাল হব বলো? ভাইরাল হতে গেলেও কিন্তু এরকম টেনে ধরার মতো কিছু মানুষের দরকার হয়। তো এতদিন ভাবতাম যে আমার ভাগ্যটা কি খারাপ, কেউ নেই যে একটু কমেন্ট করবে। হ্যাঁ, আর যত বড় বড় আমি চ্যানেল দেখেছি তাদের সবার হচ্ছে চ্যানেলে গিয়ে দেখেছি যে বেশি হচ্ছে খারাপ কমেন্ট আর ভালো কমেন্টগুলো কম থাকে। তো সেটা দেখি আর কি ভাবতাম, আর ভগবানকে বলতাম হে ভগবান আমার চ্যানেলে কবে হবে। তো ভগবান বোধহয় এবার মুখ তুলে তাকিয়েছে, ওই জন্য এরকম ধরনের কমেন্ট করার মানুষ এসেছে, পেয়েছি। আমি ভীষণ হ্যাপি, তোমরা এই ধরনের কমেন্ট করতে থাকো আর আমি এরকম এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট বের করে ভিডিওগুলো বানাতে পারবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই এসো, ওয়েলকাম। আর যাদের ভালো লাগবে না তারা দেখো না, স্কিপ করে যাবে। আর কি বলবো বলো, এত নোংরা ভিডিও বানাই, দেখার হাল থাকে না নিশ্চয়ই। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।